তো সমাজ যদি সাজাতে চায় মসজিদের সভাপতি হবে আল্লাহওয়ালা, মসজিদের সভাপতি হবে ইমানদার, আর সমাজের যিনি প্রধান হবে তিনি হবেন ইমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? কেন ইমানদার হতে হবে? মসজিদ কমিটি, মসজিদের সভাপতি, এলাকার সরদার ইমানদার হতে হবে কেন? আমার আল্লাহ বলেন ইন্নামা ইয়ামরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। একটা কোরআনের আয়াত যদি কেউ স্বীকার করে ঈমান থাকবে, আরো জোরে বলেন ঈমান থাকবে। তাহলে আল্লাহ বলেন হে আমার বান্দারা শুনো, ইন্নামা ইয়ামরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ নিয়ন্ত্রণ করবে, মসজিদ পরিচর্যা করবে, মসজিদের মুতাওয়াল্লি কে হবে? যারা ঈমানদার, আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে কোনোদিন সুদখোর হতে পারে না, সে কোনোদিন ঘুষখোর হতে পারে না, সে কোনোদিন চাঁদাবাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? এবার আসেন, বলছিলাম লোভে পাপে সময় একেবারে খুব সংক্ষেপ। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম কোন নবী বলেন তো দেখি? আমাদের নবী আসার আগে কোন নবী এসেছিলেন? ঈসা আলাইহিস সালাম এসেছিলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম সফরে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? এটা বলে আমার শেষ। বলছিলাম লোভে পাপে মৃত্যু। এ পর্যন্ত যে কেউ লোভ করে, সম্পদ লোভ করে বা লুট করে, লোভের উপর পড়ে লুট করে, যারা চকির নিচে রাখছেন, যারা চকির নিচে খনি বানাইলেন, পৃথিবীর জমিনে কি তারা এখনো সুখী আছে? আরো জোরে বলেন আছে। তো এবার আসেন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কোথায় যাচ্ছেন? আরো জোরে বলেন না, কোথায় যাচ্ছেন? এই জন্য মানুষ চিনার উপায় দুই ধরনের। কয় ধরনের? দুইটা নিয়ম এবং দুই ধরনের। রাসূল বলেন এক চিনা যাবে সফরে। কোথায়? আরো জোরে বলেন না, কোথায়? সফরে। মানুষ চিনার উপায় কয়টা? মানুষ চিনার উপায় কয়টা? এটা বলে আমি শেষ করে দেব। মানুষ চিনার উপায় হলো দুইটা। এক, মানুষ চিনা যাবে সফরে, আর এক মানুষ চিনা যাবে মানে মুসল্লি চিনা যাবে ফজরে। কথা বলেন ঠিক কিনা? কে ইমানদার পাক্কা মুসল্লি, কে পাক্কা মুসল্লি, নাকি মানুষকে দেখানোর জন্য মুসল্লি, সেটা চিনা যাবে কোন সময়? তাও শীতকালে। কোন কালে? আরো যারা বলে না কোন কালে? তাহলে মানুষ চিনার উপায় হলো দুই ধরনের। একটা হলো সফর করবেন, আপনি চিনে যাবেন মানুষটা কি ভালো না খারাপ। কথা বলেন ঠিক কিনা? আরেক চিনা যাবে মুসল্লি, চিনা যাবে ফজরে। এটা কি সত্যিকারে মুসল্লি, ইমানদার মুসল্লি, নাকি এনে মানুষকে দেখার জন্য নামাজ পড়ে? এটা চিনা যাবে ফজরে। কথা বলেন ঠিক কিনা? তাও আবার শীতকালে। ঠিক না ঠিক? তো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কোথায় যাচ্ছেন? আরো জোরে বলেন না, কোথায় যাচ্ছেন? আমার কথা বুঝতেছেন আপনারা? সফরে যাচ্ছেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম। যাওয়ার সময় হঠাৎ করে তার একজন মুরিদ, একজন উম্মত, একজন ভক্ত, তিনি বলছেন হুজুর আপনি যাচ্ছেন সফরে, বলে আপনি যেহেতু সফরে যাচ্ছেন আমিও আপনার সঙ্গে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলে ঠিক আছে, তুমি যেহেতু আমার সঙ্গে যেতে চাও, বলে হ্যাঁ আমি যেতে চাই। বলে ঠিক আছে, তাহলে সফর তো বেশি কষ্টের, সহ্য করতে পারবানি। তিনি বলছেন যদি আপনি চান, যদি নিয়ে যান, হয়তো আমি সহ্য করতে পারি, যদি আল্লাহ আমাকে সেই শক্তি দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। বলে ঠিক আছে তাহলে চলো। বলে খাবার কিছু আসেনি? বলে আছে। কি আছে? বলে হুজুর আমার কাছে দুইটা রুটি আছে। কয়টা রুটি? আরো জোরে বলেন না, কয়টা রুটি? বিষয় হলো লোভে পাপে, আরো জোরে বলেন লোভে পাপে মৃত্যু। বলেন ঠিক আছে তাহলে চলো। বল তোমার কাছে দুইটা, আমার কাছে একটা। আপনারা বলেন রুটি মুঠ কয়টা? আরো জোরে বলেন না, কয়টা? এই তিনটা রুটি নিয়ে মানুষ কয়জন? আরো জোরে বলেন না, কয়জন? আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম এবং ওনার একজন ভক্ত উম্মত নিয়ে চলতে লাগলেন। যেতে 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 তারা দুইজনে রওনা দিলেন।
ওই লোকটা যিনি ওই আল্লাহর বান্দা যিনি সফর সঙ্গী যিনি আছেন তার ব্যাকের ভেতরে রুটি হলো দুইটা, ঈসা নবীর হাতের মধ্যে রুটি হলো একটা। এবার দুইজনে রওনা দিলেন। যেতে যেতে কিছু দূর যাবার পরে হঠাৎ করে পিছনে যিনি সফরকারী আছেন ওই আল্লাহর বান্দা বলতে লাগলেন মনে মনে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের হাতের মধ্যে রুটি হলো একটা, আমার কাছে রুটি হলো দুইটা, ক্ষুধা যেহেতু বেশি লেগে গেছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম সামনে হাঁটতে লাগলেন, ওনার আপনার উম্মত পেছনে পেছনে হাঁটতে লাগলেন, সফর সঙ্গী পেছনে পেছনে হাঁটতে লাগলেন। তিনি বলতে লাগলেন ক্ষুধাও লেগেছে, যেহেতু ঈসা নবীর কাছে আছে একটা রুটি, আমার কাছে দুইটা রুটি, ঈসা নবী না জানা মতো আমি দুইটা থেকে একটা রুটি খেয়ে ফেলি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই আল্লাহর বান্দা সফর সঙ্গী যিনি ঈসা নবীর সফর সঙ্গী যিনি বলছেন হুজুরের কাছে তো একটা, আমার কাছে দুইটা, তো হুজুর না দেখা মতো আমি একটা রুটি কি করি খেয়ে ফেলি। এবার তিনি একটা রুটি কি করে ফেললেন, আরো জোরে বলেন না, কি করে ফেললেন, কে ফেললেন। হাঁটতে লাগলেন, ঈসা নবীও হাঁটে, ওই আল্লাহর বান্দাও হাঁটে। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে এবার ঈসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর বান্দা, তোমার কাছে রুটি যা আছে তা বের করো, আমার কাছে যা আছে আমিও বের করব। এবার ওই আল্লাহর বান্দা একটা রুটি বের করলেন, ঈসা নবীও একটা রুটি বের করলেন। এবার ঈসা আলাইহিস সালাম বলেন, ওগো আমার উম্মত, তোমার হাতে দুইটা রুটি ছিল, তুমি রুটি বের করেছো একটা। এবার ওই আল্লাহর বান্দা বলেন, হুজুর আপনি এটা কি বলেন, আপনি কি বলেন এটা, আমার হাতে শুধুমাত্র একটা রুটি ছিল। ঈসা নবী বলেন, কেন, তুমি বলেছিলা দুইটা রুটি তোমার কাছে, আমি বলেছি আমার কাছে একটা রুটি। হ্যাঁ আল্লাহর বান্দা শোনো, তোমার কাছে দুইটা রুটি ছিল। এবার ওই আল্লাহর বান্দা তিনি ডাক দিয়ে বলেন, আল্লাহর কসম করে বলি, সেই সত্তার কসম করে বলি যার হাতে আমার প্রাণ রয়েছে, হুজুর আমি কখনোই দুইটা রুটির কথা আমি বলি নাই, আমি বলেছি আমার কাছে একটা রুটি আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সফর করার সময় বলেছিল কয়টা রুটি, আরো জোরে বলেন না কয়টা, আর এখন বলতেছে কয়টা। ঈসা নবী বলেন ঠিক আছে, তোমারটা তুমি খাও, আমারটা আমি খাই। দুইজনে খেয়ে ফেললেন দুইটা, রওনা দিলেন, হাঁটতে লাগলেন। এবার হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর বান্দা, তোমার কি ক্ষুধা লেগেছে? তিনি বলছেন, হ্যাঁ হুজুর, কোন ওই পাখিটা তুমি শিকার করে নিয়ে আসো। এবার ওই আল্লাহর বান্দা ডাইরেক্ট ওই বৃক্ষের নিচে যাইয়া ওই পাখি কানা শিকার করে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের সামনে নিয়ে আসলেন। ঈসা নবী ওই পাখি কানা একেবারে ফ্রাই করে দুইজন মিলে খেয়ে ফেলেছেন। খাওয়ার পরে বলেন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর বান্দা, যতগুলো হাড় রয়েছে সমস্ত হাড়গুলো তুমি একত্রিত করে নাও। একত্রিত করা হলো। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের হাতের মধ্যে যেই লাঠি কানা, ওই লাঠি দিয়া একটা যখন বাড়ি দিলেন, সাথে সাথে ওই হাড় থেকে আবার পুনরায় পাখি জিন্দা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীদের কাছে মুজিজা আছে না নাই, আরো জোরে বলেন আছে না নাই। তো আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের কাছে মুজিজা ছিল। মূসা আলাইহিস সালামের হাতে যে লাঠিটা ছিল, এটা যখন সাগরের মাঝখানে যখন রাখতেন, সাথে সাথে এটা সাগরের মাঝখানে রাস্তা হয়ে যাইতো। কথা বলেন ঠিক কি না? আর ঈসা আলাইহিস সালামের মুজিজা হলো ওই লাঠি দিয়ে যখন আঘাত করতেন, যদি মরা বৃক্ষে আঘাত করে ওই মরা বৃক্ষ জিন্দা হয়ে যাইতো। যখন কোনো পাখির মরা কোনো যদি মানুষকে মরা কোনো বস্তুকে যদি আঘাত করত, সাথে সাথে জিন্দা হয়ে যাইতো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ক্ষমতা। নবীদের যেটা প্রকাশ হয় সেটার নাম হলো মুজিজা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বাড়ি দিলেন কয়টা? এবার এই বাড়ির সাথে সাথে কি হয়ে গেল?
কিন্তু ওই আল্লাহর বান্দা তিনি বলতে লাগলেন রুটি সূরা। কি সূরা? আরো জোরে বলেন না, কি সূরা? রুটি সূরা। এবার আসেন, বলছিলাম ওই রুটি সূরা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? রুটি সূরা মনে মনে বলে বলে হাতের মধ্যে লাঠি, একবারই দিলেন, পাখির অর্ধেক ওর ফেটে আর অর্ধেক আমার ফেটে। কিন্তু হঠাৎ করে আবার পুনরায় পাখি জিন্দা হয়ে গেল। মনে মনে ভয় চলে আসলো। কি চলে আসলো? আরো জোরে বলে না, কি চলে আসলো? বলে না আমি তো মিথ্যা বলেছি। বলে যাক, মিথ্যা বললে হুজুর তো দেখে নাই, হুজুর তো দেখে নাই। বলে হুজুর যেহেতু দেখে নাই সমস্যা নাই, রওনা দিই। এখন রওনা দেওয়ার সময় ওই আল্লাহর বান্দা তিনি বলছেন হুজুর আপনি আমাকে বলেন তো আপনি কোন দোয়া পড়ে একটা বাড়ি দিবেন, বাড়ি দেওয়ার সাথে সাথে ওই হাড় থেকে পুনরায় আবার পাখি জিন্দা হয়ে গেল। হুজুর আমি তো আপনার সফর সঙ্গী, আপনি আমারে একটু এই দোয়াখানা শিখিয়ে দিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে শিখাবো, তবে শর্ত আছে একটা। কয়টা শর্ত? বলে শর্ত হলো একটা। বলে কি শর্ত? বলে তুমি বলো তৃতীয় নম্বর রুটিটা কে খেয়েছে। শর্ত আছে না নাই? তৃতীয় নম্বর রুটিটা কে খেয়েছে তুমি বলো, তাহলে আমি তোমাকে কি কি করে দেব, বলে দেব। এরপরে তিনি বলছেন না হুজুর আল্লাহর কসম আমি 3 নম্বর রুটি খাই নাই, আমি 3 নম্বর রুটি, আরো যারা বলে না 3 নম্বর রুটি আমি খাই। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলে ঠিক আছে, চলতে আরম্ভ করলেন। দুইজনে এবার চলা আরম্ভ করতে করতে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে একজন আল্লাহর বান্দার সাক্ষাৎ পেলেন। ওই আল্লাহর বান্দা এসে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে সালাম করলেন আর বলতে লাগলেন হুজুর আপনার কাছে আসার কারণ হলো আমার শরীরের মধ্যে কতগুলো রোগ রয়েছে, সাদা সাদা ডবল রোগী এবং সাদা সাদা কিছু অংশ রয়েছে। মানুষ আমার সাথে কথা বলে না, মানুষ আমার সাথে কথা বলে না, মানুষ আমার সাথে মিশে না, মানুষ আমাকে নিয়ে ঠাসি তামাশা করে। হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করেন যাতে করে আমার এই রোগটা ভালো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই আল্লাহর বান্দার শরীরের মধ্যে যখন হাত যখন বুলিয়ে দিলেন সাথে সাথে ওই ডবল রোগী সুস্থ হয়ে গেছেন। এবার ওই পেছনে রুটি সূরা বলতে লাগলেন হুজুর আপনি যখন লাঠি দিয়ে আঘাত করেন সাথে সাথে হাড় থেকে পাখি হয়ে যায়, আপনি যখন লাঠি দ্বারা মানুষের শরীরে যখন বুলিয়ে দেন অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়, ডবল রোগী সুস্থ হয়ে যায়। হুজুর আপনি কোন দোয়া পড়ে আপনি এই রোগীকে ভালো করেছেন, আপনি আমাকে একটু শিখিয়ে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলেন শিখাবো। শর্ত কয়টা? আরো জোরে বলেন না কয়টা? বলে শর্ত হলো একটা। সেটা কি? বলে তৃতীয় নম্বর রুটিটা কে খেয়েছে সেটা বলো। কত নাম্বার রুটি? আরো যারা বলেন না কত নাম্বার? 3 নাম্বার রুটিটা কে খেয়েছে এটা আগে বলো। যদি তুমি আমাকে এটা বলো তাহলে আমি তোমাকে এই দোয়াটা শিখাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। এবার বলছে ঠিক আছে হুজুর আমি আল্লাহর কসম করে বলি, সেই সত্তার কসম করে বলি তৃতীয় কোন রুটি আমার কাছে ছিল না। আমার কাছে রুটি ছিল একটা, আপনার কাছে রুটি ছিল একটা, আর মোট রুটি হলো 2টা। 3 নম্বর রুটি আমার কাছে, আমি সেই সত্তার কসম করে বলি আমার কাছে ছিল না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তো আমাদের সমাজেও রুটি চূড়া আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তা আমাদের সমাজেও ডাইল চূড়া আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? খারাপ লাগতেছে? আপনাদের কি খারাপ লাগতেছে? তা আমাদের সমাজেও তেল চোর আছে না নাই? দেখতেছি আমরা করোনার সময় মানুষ দান করে, আর আমাদের অনেক ভাইয়েরা নিজের কাটের নিচে তেলের বস্তা রাখে। কথা বলেন ঠিক কিনা? নিজের কাটের নিচে চাউলের বস্তা রাখে। আমাদের মানবতা কোথায়? আমাদের মানবতা কোথায়? মুসলমান জাতি যখন মানবতা ছেড়ে দিয়েছে, মুসলিম জাতির উপর আজকে নির্যাতন এবং নিপীড়ন শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন রুটি সূরা বলেন হুজুর আপনি আমাকে একটু ওই দোয়াটা শিখান। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলেন শিখাবো, তবে শর্ত হলো একটা, তৃতীয় নম্বর রুটিটা কে খেয়েছে। কথা বলেন ঠিক কিনা?
সে বলেন হুজুর আল্লাহর কসম আমি রুটি খাই নাই। তৃতীয় নম্বর বলতে কোন রুটি আমার কাছে ছিল না। বলে তাহলে ঠিক আছে। এবার দুইজন রওনা হলেন, কিন্তু ঈসা নবী তাকে শিখাচ্ছেন না দোয়া। তিনি এবার মনে মনে চিন্তা করতেছেন রুটি সূরা বলে যেইভাবে হোক ওই লাঠির ভিতরে কোনো না কোনো কিছু আছে। হুজুর যদি ঘুমিয়ে পড়ে আমি ওই লাঠি কানা চুরি করে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি লাঠিটা কি করব? আরো যারা বলেন না কি করব? বলে হুজুর কখন ঘুমাই এটা দেখবো। আর এইদিকে ঈসা নবী হাঁটতেছেন, হাতের মধ্যে কি আছে? আরো যারা বলেন হাতে কি আছে? বিষয় হলো লোভে পাপ, পাপে আরো যারা বলেন লোভে পাপ, পাপে মৃত্যু। এবার রওনা দিলেন, হাঁটতেছেন, কিছু দূর গেলেন, যাওয়ার পরে একটা বৃক্ষের নিচে বসলেন। বসার পরে ঈসা আলাইহিস সালাম বলেন তুমি বসো আমি বসি। দুইজনে বসলেন। ঈসা নবী বলেন আমার একটু ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাই, আর তুমি যদি ঘুমাতে চাও তাহলে তুমিও ঘুমাইতে পারো। রুটি চোরার কি আর ঘুম আসে? আরো জোরে বলেন না আসে? রুটি চোরা বলে না আপনি ঘুমান, আমি ঘুমাবো না, আমি আপনাকে পাহারা দিই। কথা বলেন ঠিক কিনা? সুরাইয়ে যদি চুরি করতে চাই, গৃহস্থ যদি কোনোদিন সজাগ থাকিও সুরাইয়েকে ভাড়া দিতে পারবে। তবে গৃহস্থের সুরাইয়ের 10 দিন, গৃহস্থের কয়দিন? আরো যারা বলে না কয়দিন? এবার ঈসা আলাইহিস সালাম বলে ঠিক আছে তুমি যদি ঘুমাইতে না চাও তাহলে বসে থাকো, আমি একটু কি করি ঘুমাই। ঈসা নবী ঘুমাচ্ছেন বৃক্ষের নিচে। ওই রুটি সূরা লাঠিটা নিয়ে নিলেন, ঈসা নবীর কাছ থেকে চলে গেলেন। যাবার পরে তিনি জানেন এই লাঠির মধ্যে কোনো কিছু আছে, নাইলে ঈসা নবী হাড়ের মধ্যে বাড়ি দিলেন। এক বাড়িতে হাত থেকে আবার পুনরায় পাখি জিন্দা হয়ে যায়। অর্ধেক পাখি তার নবীর পেটে, আরেকটা পাখির অর্ধেক আমার পেটে ছিল। এরপরে আমি দেখতেছি ওই পাখি কানা আবার পুনরায় জিন্দা হয়ে গেছে। নিশ্চয়ই লাঠির মধ্যে কিছু থাকতে পারে। আবার দেখেছি একজন মানুষ, এক আল্লাহর বান্দা ডবল রোগী ছিল, লাঠি দিয়ে যখন মালিশ করে দিলেন ডবল রোগী সুস্থ হয়ে গেল। ওই রুটি সূরা বলতে লাগলেন এই লাঠি যেইভাবে হোক আমার নিয়ে নিতে হবে। ঈসা নবী ঘুমিয়ে রইলেন, লাঠিটা চুরি করে ফেললেন। এবার ওই লাঠি সূরা ওখান থেকে লাঠিটা চুরি করে অন্য আরেকটা গ্রামের মধ্যে চলে গেলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার সেখানে যাওয়ার পরে পণ্ডিত মানে রুটি সূরা সে বলে যে লাঠির মধ্যে নিশ্চয়ই কোনো না কিছু আছে। এবার এলাকায় যাওয়ার পরে তিনি ঘোষণা করে দিলেন হে এলাকাবাসী এখানে কে আছো? তোমাদের এলাকায় যদি কোনো রোগী থাকে আমার কাছে নিয়ে আসো, আমি একবারই সব রোগীকে সুস্থ করে দেব। আরো যারা বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ সিটাঙ্গের বাসায় সে বৈদ্যালি শুরু করে দিল। কি শুরু করে দিল? আমাদের সমাজে বৈদ্য আছে না নাই? একেবারে সদ্য। কথা বলেন ঠিক কিনা? বৈদ্য মানি হয়ে যায় সদ্য। ঠিক না বেটি? এগুলা দুকাবাজ। কথা বলেন ঠিক কিনা? এগুলা প্রতারক। কথা বলেন ঠিক না বেটি? কোনদিন আরো বলে মারফত। মারফত, মারেফত কাকে বলে? মারেফত মানে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। মারেফত মানে কি জানেন? হাদিসে কুদসির ভাষা। হাদিসে কুদসির মধ্যে আছে যে মারেফত অর্জন করবে, হাদিসে কুদসির মধ্যে আছে হযরতে আবু হুরায়রা বলেন মারেফত পেয়ে যাবেন ওই ব্যক্তি, মারেফত অর্জন করবেন ওই ব্যক্তি যেই ব্যক্তি সর্বদাই আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল ইবাদত করে, নফল ইবাদত করতে 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 রাদিয়াল্লাহু আন ওয়া রাদু আন, আল্লাহ তার উপর রাজি হয়ে যায়, সে আল্লাহর উপর রাজি হয়ে যায়। আবু হুরায়রা বলেন আপনার হাদিসে কুদসি আমার রাসূল বলেন ওই ব্যক্তির জবান আল্লাহর কুদরতের জবান হবে, ওই ব্যক্তির চক্ষু আল্লাহর কুদরতের চক্ষু হবে, ওই ব্যক্তি যা দেখবে আল্লাহর কুদরতের চক্ষু দ্বারা দেখে, ওই ব্যক্তি হাঁটে আল্লাহর কুদরতের পা দ্বারা হাঁটে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তো এখন বলে এটা বলে মারফত। আসলে মারফত না, এটা মারারফত। কথা বলেন ঠিক কি না? কষ্ট লাগতেছে?
এবার ওই ব্যক্তি লাঠি নিয়ে, আমি সংক্ষেপ করছি, আরো অনেক লম্বা সংক্ষেপ করছি, লাঠি নিয়ে এলাকার মধ্যে ঘোষণা করে দিলেন, আমি বৈদ্যালি করব, তোমরা যা যা রুগী আছে নিয়ে আসো, আমি একবারই কি করে দেব। আরো জোরে বলে না, কি করে দেব, ভালো করে দেব। এবার ওই এলাকার মধ্যে সবচেয়ে একবারে পুরান রুগী, কি রুগী, আরো জোরে বলে না, কি রুগী, পুরান রুগী মানে বুঝেন এক্সপেক্টেড প্রায় শেষের দিকে, কথা বলেন ঠিক কিনা। এইরকম আমাদেরও এক্সপেক্ট ডেট শেষ হয়ে যাচ্ছে, যে এইরকম অনেক রুগী আছে না নাই, আরো জোরে বলেন আছে না নাই। আল্লাহ এই সমস্ত রুগীকে আল্লাহ শেফা দান করুক, আরো জোরে বলেন আমিন। এবার ওই ব্যক্তি লাঠি নিয়ে দাঁড়াইলেন, বলেন নিয়ে আসো। এলাকার মানুষ এবার যখন তাদের কানে কানে যখন পৌঁছলো, তারা এই এলাকার মধ্যে একজন সর্দার ছিল, ওই সর্দার অসুস্থ হলো, হাজার হাজার ডাক্তার, হাজার হাজার চিকিৎসক, হাজার হাজার কবিরাজ দেখাইলেন, কিন্তু কেউ ভালো করতে পারে নাই। এখন শুনতে পাচ্ছেন একজন ব্যক্তি আসছে, হাতের মধ্যে বলে লাঠি আছে, একবারিয়ে অসুস্থ রোগীকে তারা সুস্থ করে দেয়, বলো যে কি তার কাছে নিয়ে যায়। এবার ওই আল্লাহর বান্দারা, এলাকার মানুষেরা, ওই সমাজের প্রধান সর্দার যে ওই অসুস্থ রোগীকে ওই আল্লাহর বান্দার কাছে নিয়ে আসলেন, রুটি সুরার কাছে নিয়ে আসলেন, লাঠি সুরার কাছে নিয়ে আসলেন। আসার পরে বলে, হুজুর আপনার কাছে নিয়ে এসেছি আমাদের সবচেয়ে পুরান রোগী। কি রোগী, আরো জোরে বলে না, কি রোগী, বলে এটা হচ্ছে পুরান রোগী। বলে আপনি এটাকে কি করেন, ভালো করেন। বলে কোনো ব্যাপার না, একটা বাড়ি দেব, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এই লাঠি দিয়ে যখন বাড়ি দেয়, ঈসা নবী যখন বাড়ি দিলেন, মুজিজা দান করেছেন কে, আরো জোরে বলেন না, কে দিয়েছেন। তো এটা তো নবীদের হাতের লাঠি, নবীরা যা বলে যা করে সব হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা। ক্ষমতা দিয়েছেন কে, আরো জোরে বলেন না, ক্ষমতা দিয়েছেন কে। তো আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, আমাদের সমস্যা আছে, আরো জোরে বলেন না, আছে। আরে অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে চলে ঝড় না নহর, ঝড় না নহর, আরে সেই প্রভুর দরবারে হাত পাতাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। চিৎকার দিয়ে বলেন মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। আমি প্রথমে বলছি আপনাদেরকে কোনো কষ্ট দেব না, কোনো কিছু বলার জন্য বলবো না, শুধু শোনার জন্য বলবো। এই জন্য আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না, সংক্ষেপ করছি। নিয়ে আসলেন রুগী, কার কাছে, রুটি চোরার কাছে। কার কাছে, আরো জোরে বলো না, কার কাছে, রুটি চোরার কাছে। এবার বলে ঠিক আছে তাকে শুয়ে দাও, শুয়ে দেওয়া হলো। একটা বাড়ি দিলেন, কয়টা বাড়ি, আরো জোরে বলেন কয়টা। একটা যখন বাড়ি দিলেন, এক বাড়ি আগে তো 50% ছিল, 30% শেষ। আর কয় পার্সেন্ট, আরো জোরে বলেন না, কয় পার্সেন্ট, আর মাত্র 20%। এখন এলাকার মানুষ আছে না নাই, বলে আগে তো হাঁটতে পারতো, এখন তো আর হাঁটতেও পারে না। অবস্থা কিরকম, বলে চিন্তা করবেন না, হয়তো বাড়ি তেমন ভালো করে পড়ে নাই, আমি আর একটা বাড়ি দিয়ে দেখি। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। কয়টা বাড়ি, আর একটা বাড়ি দিয়ে দেখি, আর একটা বাড়ি দিলেন, 10% শেষ। এখন 50% এর মধ্যে কয় পার্সেন্ট গেছে, আর আছে কয় পার্সেন্ট, 10%। এখন আরো গুরুতর অবস্থা, এলাকার মানুষ বলে এটা কি করলা, এরে ধর। এবার বৌদ্ধকে ধরা হলো, লুটি চোরাকে ধরা হলো, সবাই ধরে তাকে আদর করলো নাকি আরাম দিল, আরো জোরে বলে না, কি দিল, জামাই ফিডা দিল। কি ফিডা, আরো জোরে বলে না, কি ফিডা, জামাই ফিডা মানে বুঝেন, জামাই ফিডা মানে জামাইরে যখন মহব্বত করে একেবারে দুরুসে ফুলুসে কুলু ফুলু যা আছে সবগুলো দেয়। জামাই যখন কিরিম বিরিং করে, দুই হাত পিছনে বাঁধে, উত্তম ভাবে ফিটাই, কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক না ঠিক। এইটারে বলে জামাই ফিডাই। কি ফিটা, জামাই পিঠা যখন দিলেন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কোথায়, আরো জোরে বলেন না, কোথায়, বৃক্ষের নিচে তিনি শুয়ে থাকছেন, ঘুমাচ্ছেন। হঠাৎ করে তার ঘুম ভাঙলেন, যার হাতের লাঠিও নাই, ওই আল্লাহর বান্দা সেও নাই। বলেছিলাম মানুষ চিনার উপায় দুই ভাবে চিনা যায়। এক মানুষ চিনবেন সফর করলে, আর একটা মানুষ ইমানদার চিনবেন ফজরের সময়, কথা বলেন ঠিক না। এই জন্য কয়টা উপায়ে চিনা যায়, আরো যারা বলেন না কয়টা,
তো সফর করবেন, মানুষ চিনে যাবেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলেন আমি চিনতে পারছি। কুছ করে দেখলেন এলাকার মধ্যে একজন মানুষকে বেঁধে রাখলেন, এলাকার মানুষ পিটিয়ে তাকে গাছের সঙ্গে বেঁধে রাখলেন, তার হাতে একটা লাঠি। ঈসা নবী খবর নিয়ে চলে গেলেন ওই আল্লাহর বান্দার কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাওয়ার পরে বলছেন হুজুর আপনি আমারে বাঁচান। বলে কি বাঁচাবো? বলে আমি আপনার লাঠি নিয়ে এসেছি, আমি দেখেছি আপনি যখন বাড়ি মারেন আপনার বাড়ির সাথে সাথে হাত থেকে আবার পাখি হয়, আপনি যখন লাঠি দ্বারা মানুষের শরীরে যখন বুলিয়ে দেন অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়। তো আমি দেখার পরে আমিও চিন্তা করলাম এই লাঠির মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো কিছু আছে, এই জন্য আমি আপনার লাঠি চুরি করে এই এলাকার মধ্যে এসেছি। আমার লাঠির আঘাতে 50% ভালো ছিল, 40% শেষ হয়ে গেছে। আপনি আমারে বাঁচান, নাইলে এরা আমাকে মেরে ফেলবে। কথা বলেন ঠিক না? এবার ঈসা আলাইহিস সালাম বলে ঠিক আছে অপেক্ষা করো। বলে এরা কোথায়? বলে এখানে কবর নিয়ে রোগী নিয়ে আসলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম হাতের মধ্যে আবার লাঠি কানা নিলেন, নেওয়ার পরে একটা আবার ঈসা নবী যখন বাড়ি দিলেন, দেওয়ার সাথে সাথে ওই 40% একেবারে এক্সপেক্ট ডেট যেগুলো চলে গেল। এবার ওই আল্লাহর বান্দা আর সাথে সাথে আবার 100% সুস্থ হয়ে গেল। জোরে বলেন সুবহান। ভালো করেছেন কে? আরো জোরে বলেন না, ভালো করেছেন কে? তো আল্লাহ চাইলে ভালো করতে পারেন কিনা? তো এই ক্ষমতা দিয়েছেন আল্লাহর নবীদেরকে। তো আল্লাহর সরাসরি আল্লাহর থেকে যেটা প্রকাশ পায় এটাকে বলা হয় কুদরত, নবী থেকে যেটা প্রকাশ পায় সেটাকে বলা হয় মুজিজা, আউলিয়া কিরাম থেকে যেটা প্রকাশ পায় সেটাকে বলা হয় কারামত, আর সাধারণ মানুষ থেকে যেটা প্রকাশ পায় সেটাকে বলা হয় সিহর, সেটাকে বলা হয় জাদু। আমার রাসূল বলেন যে ব্যক্তি অন্য মানুষকে ক্ষতি করার জন্য জাদু করবে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। রাসূল বলেন সেই জান্নাতে যেতে পারবে না, শুধু তা নয় জান্নাতের শুকরানও সেই পাবে না। কথা বলেন ঠিক কিনা? সমাজে জাদুঘর আছে না নাই? আর একজন মানুষকে কষ্ট দেয় জাদু করে, এই রকম হারামি কাজ করে, এই রকম আমাদের সমাজে অনেক আল্লাহর ওলি আছে না? এরা কি আল্লাহর ওলি? আরে জোরে বলেন ওলি। এরা বলি। কথা বলেন ঠিক কিনা? এবার ওনাকে নিয়ে নিলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলে ঠিক আছে চলো। দুইজন আবার হাঁটতে আরম্ভ করলেন। কিছু দূর যাওয়ার পরে 3টা স্বর্ণের ইট পেলেন। কয়টা? আরো জোরে বলেন না কয়টা? 3টা যখন পাইলেন, কিছু দূর যাওয়ার পরে রুটি চূড়া খুশি হয়ে গেছে। রুটি চূড়া বলে ইট তো 3টা, এখন হুজুর ভাগ করবে কেমনে সেটা তো আমি বুঝলাম না। আর এইদিকে ঈসা আলাইহিস সালামকে বলেন হুজুর আর আমার তেমন ভালো লাগছে না, আপনি যে 3টা যে ইট পেয়েছেন স্বর্ণের ইট, এগুলা বন্টন করবেন কিভাবে? বলে বন্টন করব একেবারে সহজ। বলে কিভাবে? বলে একটা আমার আর একটা তোমার। বলে রুটি ছিল কয়টা? বলে হুজুর রুটি তো 2টা ছিল। বলে না, 3 নম্বর রুটি আর একটা ছিল। বলে 3 নম্বর ইটটা সেই পাবে যে 3 নম্বর রুটিটা খেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রুটি চোরা চিন্তা করে, ইসরে প্রথমে যদি বলতাম যে রুটি আমি খাইছি, আর এখন দেখতেছি 3 নম্বর রুটি যে খাইছে তার জন্য স্বর্ণের একটা ইট। এখন রুটি এবং স্বর্ণের লোভের মধ্যে সে পড়ে গেল। কিসের লোভে? আরো জোরে বলে না কিসের লোভে? লোভে পাপে কি বলছিলাম? মৃত্যু। এবার বলেন ঈসা নবী বলে ঠিক আছে 3টা ইট আছে, তুমি নিবে একটা, আমি নেব একটা, আর একটা ইট কার জন্য? 3 নাম্বার রুটি যে খেয়েছে তার জন্য। এবার ওই আল্লাহর বান্দা বলে হুজুর, মনে মনে বলতেছেন আল্লাহ যা করুক যাই করুক না কেন সত্য যেটা আছে সেটা আজকে বলে দিই, হয়তো আমার ভাগ্যেও 3 নম্বর ইটটা পড়তে পারে। বলে হুজুর আল্লাহর কসম করে বলি আমি আপনাকে প্রথমে মিথ্যা বলেছি, আমি আজকে এই মুহূর্তে আল্লাহর জালালিয়াতের কুদরতের শপথ করে বলি 3য় নম্বর রুটিটা আমি খেয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো 3 নম্বর রুটি কে খেয়েছে? আমি খেয়েছি। হুজুর আমি এর আগে মিথ্যা কথা বলেছি, কিন্তু মিথ্যা বললেও নবীরা জানেন কিনা? আরো জোরে বলেন না জানেন কিনা? ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে দিয়েছেন? अरे अव्वलो आखिर सब कुछ जाने, अरे अव्वलो आखिर सब कुछ जाने, देखे करीब बईद, अरे गायब की खबर
চিৎকার দিয়ে বলেন মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। তাহলে আল্লাহ জানিয়ে দেন নবীদেরকে, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ যখন নবীদেরকে জানিয়ে দেয়, নবীরা যখন জানে, তখন আমাদের কোনো সমস্যা নাই, কথা বলেন ঠিক কিনা? এবার বলতেছেন হুজুর তৃতীয় নম্বর রুটিটা কে খেয়েছে? আমি খেয়েছি। এরপরে বলেন ঠিক আছে, তুমি ইট তিনটা তুমি নিয়ে যাও, তিনটা তুমি নিয়ে যাও। এবার ইট তিনটা তিনি নিলেন, বলে আমার ইট লাগবে না, আমি আমার পথে যাই, তুমি তোমার পথে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সে খুশি হয়ে, অনেক লম্বা সংক্ষেপে বলছি, খুশি হয়ে সে ঘরে চলে আসলেন। আসার পরে এবার আগে ছিল সোনের সানি, এখন হলো 5 তলা বিল্ডিং, কথা বলেন ঠিক কিনা? তো এই রকম অনেক লুবি, অনেক সুর, আগে ছিল বেড়ার ঘর, এখন হলো পাক্কা ঘর, কথা বলেন ঠিক কিনা? এই রকম সমাজের মধ্যে সুর আছে না নাই? এই রকম অনেক রুটি সুরা আছে না নাই? অনেক ডাইল সুরা আছে না নাই? অনেক সিমেন্ট সুরা আছে না নাই? অনেক কংকর সুর আছে না নাই? অনেক ইট সুর আছে না নাই? অনেক গম সুর আছে না নাই? অনেক চাউল সুর আছে না নাই? অনেক তেল সুর আছে না নাই? কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? বলে আমরা এখানে আবার আর একটা কথা, আমরা বলিব চুরি করলে হে করছে, আমার করার দরকার কি? আমি তসবিহ ছাড়া জন্ম, আমি কি জপবো? এইরকম অনেক মুসল্লি আছে না নাই? সমাজের মধ্যে একজন অন্যায় করে চুরি করে কিন্তু বাধা দেয় না, বলে এটা আমার দেখার দরকার কি? আমি তসবিহ ছাড়া নিয়ে মসজিদে বসে থাকবো, আল্লাহর ইবাদত করবো, জান্নাত পেয়ে যাবো। জান্নাত কি নানার বাড়ির মুলা এমনি পেয়ে যাবে? কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক না ঠিক? তো যেই রকম তাসবিহ ছাড়া গণবেন, যে রকম আল্লাহর ইবাদত করবেন, এটা যে রকম সুন্নাহ, ঠিক তেমনি ভাবে অন্যায় করলে প্রতিবাদ করা সেটাও সুন্নাহ, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য শায়ের খুব সুন্দর করে বলে, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, কথা বলেন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু কাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, ওই আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে তোমার পথে তুমি যাও, আমার পথে, আরো জোরে বলেন আমার পথে আমি যাই। ওই আল্লাহর বান্দার রওনা দিলেন, ঘরের মধ্যে গিয়া ইট তিনটা থেকে হালকা করে বিক্রি করে ফেললেন। করার পরে তিনি ঘর একেবারে 2 তলা ছাদ সহকারে বেঁধে ফেললেন। বাঁধার পরে এবার ঘর থেকে বের হইয়া চায়ের দোকানের মধ্যে পায়ের উপর পা দিয়া নিজেই গুল্লিপ সিগারেট টানে। কিসের সিগারেট? এরকম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সারা রাত চুরি করে সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে চায়ের দোকানে বসে বসে পায়ের উপর পা ঝেলে সিগারেট টানে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই আল্লাহর বান্দা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যে ইট দিলেন, স্বর্ণের ইট, এগুলা নিয়ে এখান থেকে কিছু বিক্রি করে এলাকার মধ্যে সে জমিদার, সে বড় লোক হয়ে গেল। আর ঘোষণা দিচ্ছেন আমার চেয়ে বড় লোক সমাজের মধ্যে নাই। তার নিজের বন্ধু যারা আছেন, সবচেয়ে আপনজন বন্ধু যারা, তাদেরকে বলতে লাগলেন, বন্ধু আমি এই ধনী হওয়ার পেছনে কারণ হলো আমার কাছে 3টা স্বর্ণের ইট আছে। কয়টা ইট? আরো জোরে বলেন কয়টা? এরকম অনেক সমাজের মধ্যে মানুষ আছে ফাঁকাফাঁকি করতে 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 যা আছে তা বলে দেয়, কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ওই আল্লাহর বান্দা রুটি সুরাও বলতে বলতে সবগুলো বলে দিলেন। আর বলতেছেন হাই হাই, বলার পরে বলেন আমি এটা কি করলাম? আমি আমার বন্ধুদেরকে বলে দিলাম, হয়তো হঠাৎ করে রাত্রে এসে আমার কাছ থেকে স্বর্ণের ইটগুলা নিয়ে যাবে। বলে যাই হোক না কেন, বলছি তো বলছি, 2 জনকে বলছি, সমস্যা নাই, আর কাউকে আমি বলবো না। বলে এদেরকে দাওয়াত দেব, আমার ঘরের মধ্যে আসলে তাদেরকে আমি আপনার হত্যা করে বলবো, তাদেরকে শেষ করে দেব। তাদের 2 জনকে যখন শেষ করব, আমার স্বর্ণের ইটের খবর আর কেউ জানবে না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এটা বুদ্ধিটা কার? রুটি সূরা কার বুদ্ধি? আরো যারা বলেন না কার বুদ্ধি? মুখ ফসকে বলে দিলেন, মুখ ফসকে বলে দিলেন, বলে ঠিক আছে আর কাউকে বলবো না, এদেরকে দাওয়াত দেব, ঘরে আনবো, তারপরে তাদেরকে কি করে দেব?
হত্যা করে ফেলবো। এবার ওই দুইজন বন্ধু, এরা দুইজন আবার চিন্তা করে বলে ঠিক আছে, আমার বন্ধু আগে ছিল ফকির, এখন দুতলা বাড়ি, তার কাছে স্বর্ণের ইট। ওগো বন্ধু ঠিক আছে, আমরা দুইজন মিলে একটা কাজ করি, আমরা মিষ্টি নিয়ে যাব, মিষ্টির মধ্যে বিষ মিশিয়ে দেব, যখন আমরা ওখানে খাবার খাবো তাকে মিষ্টি দিয়ে দেব, সেই মিষ্টি পান করে, মিষ্টির মধ্যে বিষ পান করে সেও মারা যাবে, আমরা দুইজন মিলে ইট, স্বর্ণের ইট তিনটা বন্টন করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন এরাও লুবি, এও লুবি। রুবি কয়জন? আরো জোরে বলেন না কয়জন? ইট কয়টা? আরো জোরে বলেন না কয়টা? এবার চিন্তা করে তারা মিষ্টির দোকানে গেলেন, মিষ্টি নিলেন, সুন্দর করে মিষ্টির মধ্যে বিষ মিশাইলেন। আর এইদিকে তার বন্ধু ইটওয়ালা, স্বর্ণের ইটওয়ালা, রুটি সোরা, সেও অপেক্ষায় আছে বন্ধুরা কখন আসে। আপনার দরজার পেছনে দাঁড়াইলেন, বন্ধুরা যখন আসলেন তরবারি দিয়া একটা কোপ দিয়া দুইজনকে হত্যা করে ফেললেন। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। কি করে ফেললেন? হত্যা যখন করে ফেললেন, এবার ওই বন্ধুরা সঙ্গে কি নিয়ে এসেছেন? আরো জোরে বলেন কি নিয়ে? মিষ্টির মধ্যে কি মধু ছিল না বিষ ছিল? আরো জোরে বলেন মধু না বিষ? এবার ওই মিষ্টিগুলা যখন, বিষযুক্ত মিষ্টি যখন তার রুটি সুরা যখন আবার খাইলেন, খাওয়ার সাথে সাথে রুটি সুরাও শেষ, ওই বন্ধু দুইজন যারা আছে এরাও শেষ। এই জন্য ইমাম গাজ্জালী বলেন লোভে পাপ, পাপে মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য লোভ করা যাবে না। লোভ করলে মারবেন কে? আরো জোরে বলেন না মারবেন কে? আপনি আজকে একজনকে ধোঁকা দিচ্ছেন, কালকে আরেকজনকে ধোঁকা দিবেন। আল্লাহ বলেন ধোঁকা দাও আমার বান্দাকে, আমার বান্দার হক নষ্ট করো, আমার বান্দার হক খেয়ে ফেলো, সুতরাং আমি আল্লাহ কোনোদিন মাফ করব না। আমার হক নষ্ট করো, আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। যদি আমার বান্দার হক নষ্ট করো, আমার বান্দা যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আমি আল্লাহও মাফ করব না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলুন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।